This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সম্প্রতি মেয়ে হয়েছে কাঞ্চন মল্লিকের, উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক এবং অভিনেতা। সে খবর সম্ভবত আপনাদের অনেকেরই জানা, কিন্তু নতুন খবরটা হচ্ছে তিনি বিধানসভায় যে বিল জমা দিয়েছেন তার পরিমাণ হচ্ছে 6 লক্ষ টাকা। স্বাভাবিক বিধানসভার অন্দরে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে যে এত টাকা কি করে খরচ হতে পারে। ঠিক হয়েছে, ভুল হয়েছে, ভালো মন্দ এসবে আমরা যাচ্ছি না, শুধু খবরটা তুলে ধরছি আপনাদের সামনে। এই খবরে আজকে বিধানসভার অন্দরে বাইরে অর্থাৎ রাজনীতিতে যথেষ্ট গুঞ্জন ছড়িয়েছে এবং কাঞ্চনের কলিগদের মধ্যেও এসব নিয়ে আলোচনা চলছে। স্পিকার সাহেবকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন বিষয়টা তাদের নজরে আছে, তারা বিল খতিয়ে দেখবেন, প্রয়োজনে হাসপাতাল কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট চিকিৎসক তাদের ডাক পড়তে পারে বিধানসভায়। দেখুন, এমন ঘটনা কিন্তু নতুন নয়, আমরা কভার করেছি অতীতে। এমন হয়েছে একাধিক বিধায়কের হসপিটাল বিল পরিমাণ এত যে বিধানসভার সন্দেহ তৈরি হয়েছিল, সংশয় জেগেছিল। স্পিকার সাহেব নিজের উদ্যোগে সাধু উদ্যোগ নিয়েছিলেন, তিনি সেই সব হাসপাতালের লোকজনকে ডেকে একেবারে তদারকি করে দেখেছিলেন যে কোন ক্ষেত্রে কি ব্রেকআপ দেওয়া হয়েছে এবং কোনটায় কতটা সিলিং হওয়া উচিত। এই নিয়ে বিরোধী দলের সঙ্গেও আলোচনা হয়েছিল, সে একটা পর্ব চলেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, একবার সাবিত্রী মিত্র, তখন তিনি মন্ত্রীও, বিধায়ক এবং মন্ত্রী সাবিত্রী মিত্র, মালদা থেকে নির্বাচিত বিধায়ক, তিনি চশমার বিল জমা দিয়েছিলেন লক্ষাধিক টাকার। মুখ্যমন্ত্রী চরম রেগে গিয়েছিলেন এবং তারপর তাকে তিরস্কার করা হয়েছিল। সাবিত্রী মিত্রকে কিন্তু সেই বিলের বেশি টাকা নিজেকেই মেটাতে হয়েছিল। কাঞ্চনের ক্ষেত্রে কি হয় আমরা জানি না, কিন্তু বিল নিয়ে যে তদারকি হতে পারে এবং তাকেও প্রয়োজনে স্পিকার সাহেব জিজ্ঞাসাবাদ করতে পারেন, এমন ইঙ্গিত আমরা পেয়েছি। ও যেই বলেছে ডক্টর ইটস আ বিউটিফুল বেবি গার্ল, এমন চেঁচিয়েছে ওখানে 7-8 জন ডক্টর, ভাবছে কি হলো। সন্তান হওয়ার খুশিতে চিৎকার করে উঠেছিলেন কাঞ্চন। TV9 বাংলা স্টুডিওতে এসে বলেছিলেন স্ত্রী শ্রীময়ী। এবার সেই সন্তান জন্মের হাসপাতাল খরচের বিল শুনে চিল চিৎকার বিধানসভায়, মাথায় হাত তাবর বিধায়কদেরও। বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম, বিলের ধাক্কায় কুপোকাত হয় জনতা। কাঞ্চন বিধায়ক কাম সেলিব্রিটি, তার খরচ একটু না হয় বেশি, তাই বলে এতটা? বিল জমা পড়তেই বিতর্ক দানা বেঁধেছে। সূত্রের খবর, শুধু চিকিৎসকের খরচই নাকি 4 লক্ষ টাকা দেখানো হয়েছে, বাকি খরচ আরও 2 লক্ষ টাকা। এত বিল বিধানসভা কি দেবে? আমি তো কোনো বিল জমাই দিইনি, আর আমি নিশ্চয়ই যদি বিল হয়, আমার যদি বিল আমি জমা দিই, তার তো আমার বিল রয়েছে, যদি থাকে তো বিল রয়েছে। এমএলএ আমরা একটা মেডিকেল পাই, এবং সব এমএলএরাই পায়, সেই এমএলএদের অনুযায়ী আমি বিল জমা দেব। সেই বিলটা কত সেটা আমার অত্যন্ত একান্ত ব্যক্তিগত। যদিও বিধায়কদের ক্ষেত্রে একমাত্র চশমার বিল ছাড়া বাকি ক্ষেত্রে কোথাও কোনো ঊর্ধ্বসীমা নেই। কাঞ্চন মল্লিক এই বিল পাবেন তা নিয়ে যখন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলি, সেই সময় তিনি জানান যে গোটা বিষয়টি তার নজরেও রয়েছেন, তিনি সমস্ত নথিপত্র যাচাই করবেন, তারপরে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। 2015-তে চশমার বিল জমা নিয়ে বিতর্ক হয়েছিল। লক্ষাধিক টাকার চশমার বিল জমা দিয়েছিলেন সাবিত্রী মিত্র। সরকারি স্তরে অনুমোদনও নাকি পেয়েছিল সেই বিল। বিধানসভায় তুমুল হইচই করেন বিরোধী বিধায়করা। সিপিআইএমের আনিসুর রহমান, কংগ্রেসের মনোজ চক্রবর্তীরা মন্ত্রী সাবিত্রীর বিবৃতি দাবি করেন। সমালোচনার জেরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন সাবিত্রী। মুখ্যমন্ত্রীর কাছে নাকি ধমক খেয়ে শেষমেশ নিজের বিল তাকে নিজেই মেটাতে হয়। স্পিকার সে সময় বিধায়ক মন্ত্রীদের চশমার বিল কত হতে পারে তার নাকি গাইডলাইনও ঠিক করে দিয়েছিলেন। আগে যখন এদের বাজার ভালো ছিল, সিনেমার বাজার ভালো ছিল, তখন এদের বিল চোকাতো প্রডিউসার, আর এখন সিনেমার বাজার খারাপ হয়েছে তাই ওরা এমএলএ হয়েছে, এখন ওদের বিল চোকাবে সরকার। আমাদের ছেলেপুলেরা সরকারি হাসপাতালে 1 বেডে 3 জন করে শুয়ে থাকবে, বেড়াল কুকুর একসাথে বসবাস করবে, আর ওদের ছেলে মেয়েদের বিল চোকাবে আমাদের টাকায়, আপনার টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় সরকার। বেসরকারিতেই করেছিলাম, 1 লাখ টাকা মতো লেগেছিল। খুব বাজে ব্যাপার, এটা তো মানে কখনোই নেওয়া যায় না। ওগুলো আমার মনে হয় মিথ্যা কথা, কোনো ফ্রড কিছু হবে। 6 লাখ টাকা নিতে পারেই মা মাটি মানুষের সরকার। দল বলছে জনপ্রতিনিধিরা মাটির সঙ্গে মিশুন। লক্ষ্মীর ভাণ্ডারে বাজিমাত হয়েছে শেষ ভোটে। বিলের আড়ালে ব্যক্তিগত লক্ষ্মী লাভ নয়তো? প্রশ্ন উঠছে চারদিকেই। সন্দেহ
দানা বাঁধছে। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা।